নমস্কার, আমি নিরুপমা আর আপনারা দেখছেন এখন মম অ্যান্ড অলিভিয়াজ ওয়ার্ল্ড। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর যে যেখানে আছেন সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ষষ্ঠী আর আমরা বেরিয়ে পড়েছি দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে আমার মাকে নিয়ে সঙ্গে। আমার মায়ের প্রথম এটা কলকাতাতে পুজো। তো এই যে প্যান্ডেলটাতে আমরা প্রথম যাচ্ছি, এটা হচ্ছে আমাদের কোয়ার্টারের সামনেই, ছোট কিন্তু বেশ ভালো দেখতে। আজকে মনে জোর নিয়ে বেরিয়েছি কাছাকাছি যতগুলো প্যান্ডেল হয়েছে সবকটাই দেখার। কিন্তু এই যে মেয়ে আছে সঙ্গে, অলিভিয়ার একটু পরেই দেখবেন খিদে পেয়ে গেছে, বাড়ি চলে আসবে। আর মাও সঙ্গে আছেন, বেশি দূর হাঁটতে পারবেন না। তো দেখা যাক কত দূর কি দেখতে পারি আর কি। তো চলুন আমার সঙ্গে সঙ্গে আপনাদেরকেও একটু দেখাই। আপনাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন এক এক করে প্যান্ডেলগুলো দেখতে থাকি। এরপরে চলে এসেছি আরও একটা প্যান্ডেলে। তো আপনাদের কেমন লাগছে ঠাকুরগুলো আর কোন ঠাকুরটা বেশি ভালো লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার মা খুবই এক্সাইটেড কলকাতাতেই প্রথম বছর পুজো দেখার জন্য। আর তার সাথে সাথে আমার মেয়েকেও দেখুন হেঁটে হেঁটে পুজো দেখছে। আগের 2 বছর তো কোলে করে ঘুরে ঠাকুর দেখেছে, এই বছর হেঁটে ঠাকুর দেখবে আর কি। তো চলুন কথা বলতে বলতে আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। আমার সঙ্গে সঙ্গে আপনারাও দেখতে থাকুন। আমরা ঠাকুর দেখে বেরিয়ে আসছি আর অলিভিয়া এগুলো দেখতে পেয়েছে। ব্যাস হয়ে গেল, এবার বায়না আমাকে চাপাও। তোর পাপা এনে এখানে চাপিয়ে দিয়েছে। ও খুব মজা করছে জানেন তো। এই 3-4 দিন পুজোতে ও প্রত্যেক দিন আসবে, যেহেতু কোয়ার্টারের কাছাকাছি বেশি দূরে নয়। তো প্রত্যেক দিনই সন্ধ্যা হলে ওর পাপাকে বলবে যে নিয়ে চলো ওখানে। আর আমি এখন ভয়েস ওভার করছি, ওর পাপা এই 3 দিন হলো নিয়ে যাচ্ছে ওকে চাপানোর জন্য। আর এদিকে ও ওদিকে খেলা করছে আর আমরা চলে এসেছি মা আর আমি করে একটু দেখতে এসেছিলাম আর কি কী সব জিনিস আছে। তো মেলাতে এলেই জানেন তো মেয়েদের মন শুধু কুটকুট করে যে কোথায় কী আছে, ভালো লাগে নেব কি না। তো এই যে দেখুন বাচ্চাদের জিনিস কী সুন্দর সুন্দর দেখতে। তো মা ওইদিকে ওইগুলো বেছেছে আর আমি একটা ক্লিপ দেখতে পেলাম। ক্লিপটা দেখুন তো কী সুন্দর না ডিজাইনটা। কিন্তু না, আমি এইগুলো নেব না, আমার চুলে আঁটে না। আমি জাস্ট ডিজাইনটা দেখে আপনাদের একটু দেখাচ্ছিলাম আর কি কেমন লাগছে। ভালো লাগছে দেখতে, কিন্তু যাদের একটু কম চুল তাদের ভালো লাগবে আর কি। আর আমার তো চুল বেশি হয় না এগুলো। তো চলুন এখান থেকে চলে যাব আর একটা প্যান্ডেলে। তো কথা বলতে বলতে চলে এসেছি উল্টোডাঙ্গা বিধান সংঘতে। এইখানের প্যান্ডেলটা শুধু দেখুন, মানে চোখে না দেখলে বিশ্বাস করা সম্ভবই নয়। মানে আমি কতটা ক্যামেরাতে দেখাতে পারবো আপনাদের আর আপনারা কতটা বুঝতে পারবেন আমি জানি না, কিন্তু সত্যিই বলছি, মানে যদি না এসে দেখেন চোখে তাহলে বিশ্বাসই হবে না যে আমরা যেগুলো ফেলে দিচ্ছি ভাঙা জিনিসগুলো, ওইগুলো দিয়ে এত ভালো একটা প্যান্ডেল তৈরি হতে পারে। মানে আমি নিজে দেখেও অবাক হয়ে গেছি। এই যে ভাঙা চেয়ার, ভাঙা টিন, প্লাস্টিকের বালতি, ঝুড়ি, প্লাস্টিকের যে ডাব্বা, এইগুলো মানে গাড়ির টায়ার, সাইকেলের টায়ার, মানে এত ভালো লাগছে প্যান্ডেলটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আপনারাও হয়তো সেটা বুঝতে পারবেন না না এলে। প্যান্ডেলটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে, আমার এখনই মনে হচ্ছে যে আরও একবার দেখতে যাই। সত্যি মানে বাইরের থেকে বুঝতেও পারবেন না যে এগুলো ভাঙা জিনিস দিয়ে, ফেলা জিনিস দিয়ে আমরা যেগুলো ফেলে দিচ্ছি সেইগুলো দিয়ে এত ভালো একটা, মানে যারা বানিয়েছেন প্যান্ডেলটা মানে শিল্পীরা, ওনাদের কঠোর পরিশ্রমের ফল এটা। তো কি বলবো, এক কথায় অসাধারণ হয়েছে। মানে বলে বোঝানোর মতো নয়। মানে খুবই সুন্দর হয়েছে। মানে ফেলা জিনিস দিয়ে যে এত সুন্দর হতে পারে সেটা কল্পনার বাইরে। তো চলুন আস্তে আস্তে করে ভেতরে যাই, কেন এখানে তো বেশিক্ষণ দাঁড়ানো যাবে না, সবার জন্য সুযোগ করে দিতে হবে দেখার জন্য। তো আপনারাও সঙ্গে থাকুন আর দেখতে থাকুন লাস্ট পর্যন্ত ভিডিওটি। আরও ভালো ভালো সব মানে আসছে প্যান্ডেল। তো এখানে প্রতিমাটাও দেখুন, দারুণ কিন্তু দারুণ, মানে ইউনিক কিছু থাকে এখানে আর কি, বেশ ভালো লাগে। আমার তো মানে দুর্গাপুজো হওয়া মানে এখানে আসতে হবে, আগের বছরও এসেছি, মানে দারুণ লাগে আমার আর কি। তো চলুন কথা বলতে বলতে এবার বেরিয়ে যাই। সবাইকে সুযোগ করে দিতে হবে দেখার জন্য। তো আপনারা যারা কলকাতাতে থাকেন তারা আসুন একবার দেখে যান।
তো এবারে চলে এসেছি, মানে পেছন দিক দিয়ে বেরোতে বেরোতে দেখছি মেলা বসেছে। তো মা এখানে দেখছে অলিভিয়ার জন্য কিছু খেলনা নেবে। তো দেখা যাক কি পাই, কি কিনবো। তো কিছু নিয়ে তারপর হচ্ছে মেলা থেকে বেরোবো। আবার মেয়ে যদি দেখতে পায়, মানে এখানেও সেই ইয়েগুলো আছে, মানে চাপার জন্য ঘোড়াগুলো, তাহলে হয়েছে আর কি। এখানেও সে আধা ঘন্টা হয়তো 1 ঘন্টা কাটিয়ে দেবে। কিন্তু এই যে চলে এসেছি, দিয়ে মেলা আসবো আর ঘুগনি খাবো না, সেটা তো হয় না। তো আমার খাওয়া হয়ে গেছে, মা আর অভি করে খাচ্ছে। এই যে মায়ের হাতে খেলনাগুলো দেখছেন, এইগুলো নেওয়া হয়েছে অলিভিয়ার জন্য। আর ও তো খাবেই না, বাইরের কোনো জিনিস ও খেতে পছন্দ করে না। তোকে বলছি তুই কি খাবি, ফুচকা না পাপড়ি? ও তখন বললো যে পাপড়ি খাবো। কেন জানেন তো? এই যে চাটনিটা দেয় ওইটা খাওয়ার জন্য, ও পাপড়ি খাবে না কিন্তু। তো চলুন ওকে খাইয়ে দাইয়ে নিয়ে যাই, আরেকটা প্যান্ডেলে যাব। তো চলে এসেছি কবিরাজ বাগান। এখানেও কিন্তু একটা দারুণ প্যান্ডেল হয়েছে। এই তো দূর থেকে দেখে বুঝতে পারছেন, চিনতে পারছেন কি? বলুন তো ওইটা কোথাকার প্যান্ডেল হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এইটাই হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির, সেই আদলেই করা আর কি। তো চলুন এবার দেখতে থাকুন, আর কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আপনাদের ভেতরটা দেখাই, পরে বাইরেটা আসছি। তো চলুন আস্তে আস্তে করে এগোই, প্রচণ্ড ভিড় আছে। তো ভিড় ঠেলে সামনের দিকে যেতে হবে। সবাইকে সুযোগ করে দিচ্ছেন এখানে যারা ভলান্টিয়ার্স আছেন, মানে দারুণ আর কি, ওনারা খুবই হেল্প করছেন সবাইকে। আমার মা পেছনে বারবার ফিরে তাকাচ্ছেন, আমি আসছি না নেই মানে হারিয়ে যাওয়ার ভয়ে আর কি, এত ভিড় ঠেলে। তো এই যে পেছন দিকে বেরিয়ে এসেছি, এসে দেখছি নারায়ণ আর হচ্ছে লক্ষ্মী। চলুন এবার আপনাদের বাইরেটা দেখাই। আপনারা যারা যারা এই রিসেন্ট দীঘা গেছেন জগন্নাথ মন্দির দেখার জন্য, ওনারা সবাই কমেন্টে জানান যে এই মন্দিরটি মানে কেমন দেখতে আর কি। মানে এই প্যান্ডেলটা হয়েছে জগন্নাথ মন্দির, মানে দীঘার জগন্নাথ মন্দিরের আদলেই। তো আপনারা কমেন্টে অবশ্যই জানান যে দেখতে কেমন লাগছে। আশা করছি আপনাদের ভালো লাগবে, আমার তো খুবই ভালো লেগেছে। তো চলুন, ওখান থেকে পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম আরও একটা প্যান্ডেল। তো আর ভেতরে ঢুকবো না, বাইরেটা দেখিয়ে দিচ্ছি। তো চলুন এবার আস্তে আস্তে করে বাড়ি যাই। অলিভিয়ার খিদে পেয়ে গেছে কিন্তু। এবার আস্তে আস্তে মাঠে দেখছি, মানে আমাদের এটা কোয়ার্টারের ভেতরে, কোয়ার্টারেও তো দুর্গাপুজো হয়, তো কোয়ার্টারে ঠাকুর চলে এসছেন। তো এই হচ্ছে আমাদের কোয়ার্টারের ঠাকুর আর কি। তো চলুন আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো সবার ভালোভাবে কাটুক। আজ তাহলে আসি, দেখা হবে নতুন একটি ব্লগে। বাই, গুড নাইট।